সকলের সুস্থতা এবং নেক হায়াত কামনা করে আজকের এই রেসিপিটি শুরু করছি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল মৌসুমিস মিনি কিচেন। আজকে আমি তৈরি করে দেখাবো জলপাইয়ের স্লাইস বা ফালি আচার। মুখে দিলেই একদম মিলিয়ে যাবে। বিচি ফেলে দিয়ে জলপাইয়ের এই আচারটা তৈরি করা যেমন সহজ আর খেতেও কিন্তু অনেক বেশি মজা। জলপাইয়ের এই আনকমন রেসিপি বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু পছন্দ করবে। ভিডিওটি স্কিপ না করে একদম শেষ পর্যন্ত থাকবেন। আশা করছি আচারের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। জলপাইয়ের আচার তৈরি করার জন্য প্রথমে একটা মশলা তৈরি করব। এই জন্য এখানে আমি 1 চামচ দিয়ে দিয়েছি পাঁচফোড়ন, দিয়ে দিয়েছি 1 চামচ মিষ্টি জিরা বা মৌরি, দিয়ে দিলাম এখানে 1 চামচ ধনিয়া। তবে এইগুলো আপনারা দিতে না চাইলে স্কিপ করতে পারেন, শুধু পাঁচফোড়ন দিয়েও এই আচারটা তৈরি করে নিতে পারেন। তবে এই মশলাগুলো দিলে আচারের টেস্ট অনেক গুণ বেড়ে যাবে। এখানে দিয়ে দিয়েছি 1 চামচের মতো সাদা সরিষা বা হলুদ সরিষা, দিয়ে দিয়েছি 8-10টার মতো সাদা এলাচ আর 8-10টার মতো শুকনা মরিচ। শুকনা মরিচটা খুব সুন্দরভাবে মুচমুচে করে ভেজে নিতে হবে। আর বাকি মশলাগুলো আমি হালকা তেলে এগুলোকে গুঁড়ো করে নেব। তো এখানে কিন্তু আমি বাকি যেই উপকরণগুলো নিয়েছিলাম হালকা একটু তেলে গুঁড়ো করে নিয়েছি, আর শুকনো মরিচটা আমি আলাদা গুঁড়ো করে নিয়েছি। এইবার এইখানে আমি নিয়েছি 1 কেজির মতো জলপাই। জলপাইটা এইভাবে মুখটা কেটে নিতে হবে যেন মুখের কাছে যে ময়লাটা আছে সেটা না থাকে। আমি সবগুলো জলপাই এইভাবে কেটে স্লাইস করে কেটে নেব। আমি কিভাবে কেটে নিচ্ছি সেটা আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু বটি দিয়েও এই কাজটা করতে পারবেন। খুবই সহজে এই কাজটা করা যায়। আলতো হাতে প্রেস করলেই কিন্তু এই স্লাইসটা বের হয়ে যাচ্ছে। একটু খেয়াল করলে হয়তো বা বুঝতে পারবেন। আর এটা কেটে নেওয়া একদমই সহজ, খুবই অল্প সময়ে এই কাজটা করে নিতে পারবেন। এইভাবে আমি সবগুলো স্লাইস করেছি। আর এখন জলপাইটা খুব সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নেব যেন জলপাইয়ে একটু পানি না থাকে। আর এখন কিন্তু আমার একটা স্লাইস করা হয়ে গেছে। এইভাবেই আমি সবগুলো করেছি, বিচিটা ফেলে দিয়েছি। দেখেই হয়তো বুঝতে পারছেন কীরকম হবে। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর এখানে দিয়ে দিলাম সাদা এলাচ, দারচিনি আর দিয়েছি তেজপাতা। যেহেতু এগুলো ধুয়ে নিয়েছিলাম সেজন্য একটু পানিটা শুকিয়ে নিচ্ছি নেড়ে চেড়ে। এইবার এখানে আমি দিয়ে দিব সরিষার তেল। তেলের পরিমাণ একদমই কম ইউজ করেছি। এখানে দিয়েছি 1/3 কাপের মতো সরিষার তেল। পরিমাণ বলতে গেলে এখানে হবে 80 মিলির মতো তেল। এখন আমি এইখানে দিয়ে দিলাম 1/4 কাপের মতো রসুন। রসুনটাকে আমি থেতলে নিয়েছি। আর এগুলো একটু নেড়ে চেড়ে নিব। আর চুলার আঁচটা এই পর্যায়ে আমি মিডিয়াম টু লোর মাঝামাঝি রেখেছি যেন রসুনগুলো পুড়ে না যায়। রসুন পুড়ে গেলে আচারটা খেতে ভালো লাগবে না। 1-2 মিনিটের মতো নেড়ে চেড়ে এইখানে আমি দিয়ে দিলাম 1/2 চামচের মতো পাঁচফোড়ন। পাঁচফোড়নের যখন সুন্দর একটা গ্রান আসবে তখন এইখানে দিয়ে দেব আগে থেকে যে স্লাইস করে রেখেছিলাম জলপাইগুলো, সেগুলো খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে দিতে হবে যেন রসুনগুলো পুড়ে না যায়। এগুলো খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। আর আজকের এই আচারটা আমি একদম কম তেল দিয়ে তৈরি করছি। আপনারাও যদি কম তেল দিয়ে এই আচারটা তৈরি করতে চান তাহলে স্টেপ বাই স্টেপ আমি যেই মশলাগুলো অ্যাড করছি আপনারাও অ্যাড করবেন, তাহলে পারফেক্ট একটা আচারের টেস্ট পাবেন। এইখানে আমি দিয়ে দিলাম 1.5 চামচের মতো মরিচ, আর দিয়ে দিলাম সামান্য একটু হলুদ, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আপনারা অবশ্যই ঝালের পরিমাণটা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন, আর লবণ কতটুকু আপনাদের পছন্দ সেই অনুযায়ী দিয়ে দেবেন। এগুলোকে খুব সুন্দরভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব। বেশি সময় কষিয়ে নেওয়ার প্রয়োজন নেই, 2 মিনিটের মতো কষিয়ে নিলেই হবে। 2 মিনিট কষিয়ে নেওয়া হয়ে গেছে। এইবার আমি বাকি যেই উপকরণগুলো দেবো সেগুলো অ্যাড করে দিচ্ছি। এখানে 1 কেজি জলপাইয়ের জন্য আমি 1 কাপ চিনি নিয়েছি। তবে আপনারা যদি মিষ্টি খেতে পছন্দ করেন সেক্ষেত্রে বাড়িয়ে দিতে পারেন। এখানে আমি দিয়ে দিলাম 1/4 কাপের মতো ভিনেগার। যেহেতু কম তেল দিয়ে আচারটা তৈরি করছি সেই জন্য ভিনেগারের পরিমাণটা একটু বাড়িয়েই দিয়েছি। দিয়ে দিয়েছি এখানে 1 টেবিল চামচ পরিমাণ পাঁচফোড়ন গুঁড়া, আর দিয়েছি 1 চামচ পরিমাণ বিট লবণ। তবে বিট লবণ আপনাদের হাতের কাছে না থাকলে সেটা স্কিপ করতে পারেন। তবে বিট লবণটা দিয়ে দিলে আচারের টেস্টটা অনেক গুণ বেড়ে যায়। নেড়েচেড়ে আমি এগুলোকে মিশিয়ে নিচ্ছি। আর চুলার আঁচটা এই পর্যায়ে রেখেছি মিডিয়ামে রেখে আচারটা তৈরি করে নেব। তবে ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার কোনো প্রয়োজন নেই, এমনিতেই আচারটা অনেক সফট হয়ে যাবে।
আলতো হাতে এগুলোকে নেড়ে চেড়ে দিচ্ছি আর 1-2 মিনিট পর পর এগুলোকে নেড়ে চেড়ে দিচ্ছি যেন তলায় লেগে না যায়, তাহলে আচারটা খেতে ভালো লাগবে না। এই আচারটা কিন্তু আপনারা বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন, তবে আমার বিশ্বাস এই আচারটা 1 সপ্তাহ নিতে পারবেন না, এত বেশি মজা হয়। চুলা থেকে নামানোর সাথে সাথেই শেষ হয়ে যাবে। এখানে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ চিলি ফ্লেক্স আর দিয়ে দিলাম সামান্য একটু জিরা গুঁড়া। এগুলো কিন্তু আমি স্টেপ বাই স্টেপ অ্যাড করছি, এর কারণে কিন্তু আচারটা এত বেশি টেস্টি হয়। আপনাদের কাছেও অনেক ভালো লাগবে আপনারা যদি এইভাবে আচারটা তৈরি করেন। আমি এই আচারের রেসিপিটা একদম সহজভাবে তৈরি করে দেখানোর চেষ্টা করেছি, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। যদি এই রেসিপিটা ভালো লাগে আর আপনি যদি আমার চ্যানেলে একদমই নতুন হয়ে থাকেন, তাহলে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন যেন পরবর্তী কোনো রেসিপি শেয়ার করার সাথে সাথেই আপনি নোটিফিকেশন পেয়ে যেতে পারেন। আমি একটু দেখিয়ে দিচ্ছি এই স্লাইসগুলো কেমন হয়েছে। এগুলো কিন্তু একদম গলে যায়নি, একদম আস্তে আস্তেই রয়েছে। আমার এই আচারটা কিন্তু তৈরি হয়ে গেছে। এবার আমি চুলাটা অফ করে দিব। রেসিপিটা যদি ফেসবুক থেকে দেখেন তাহলে আমার পেজটাকে ফলো দিয়ে দিতে পারেন, লাইক কমেন্ট শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিতে পারেন। আমার আচারটা একদম তৈরি হয়ে গেছে, একদম সহজভাবে এই আচারটা আমি তৈরি করে দেখালাম। এখন আমি পরিবেশন করে দেখাচ্ছি। আর আচারটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু বয়ামে উঠিয়ে এগুলোকে সংরক্ষণ করতে হবে। এই তো তৈরি হয়ে গেল টক ঝাল মিষ্টি জলপাইয়ের স্লাইস আচার। আচারের কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, আলহামদুলিল্লাহ। আচারটা খেতেও অনেক মজা হয়েছে। আচার তৈরি করে পারফেক্ট টেস্ট আনতে চাইলে অবশ্যই এই টিপসগুলো ফলো করবেন। জলপাইয়ের স্লাইস বা ফালিগুলো যেন গলে না যায় সেজন্য আলতো হাতে নেড়ে চেড়ে দিতে হবে এবং ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার প্রয়োজন নেই। চুলার আঁচটা মিডিয়ামে রেখে আচারটা তৈরি করতে হবে, তা না হলে তলায় লেগে যেতে পারে, তখন আচারটা খেতে ভালো লাগবে না। স্টেপ বাই স্টেপ ফলো করে মশলাগুলো দিবেন, তাহলে আচারের টেস্টটা অনেক ভালো আসবে। ভিডিওটি যারা শেষ পর্যন্ত কন্টিনিউ করলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। প্লিজ আপনারা একটা লাইক দিয়ে দিবেন, কমেন্ট করবেন। আপনাদের লাইক কমেন্ট আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করে। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন। তো এই রেসিপিটা যদি ভালো লাগে বাসায় অবশ্যই একবার তৈরি করবেন। আজকের মতো এই পর্যন্তই। সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।